আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দুইটা গাছ দেখাবো, জারা এবং তাইওয়ান হাইব্রিড গাছ। তাইওয়ান গাছটা নতুন, অনেকের কাছে হয়তো পুরাতন, নাম শুনতে পারেন, কিন্তু তাইওয়ান এবং জারা আমি দুইটা টেস্ট করার জন্য, জারা ওয়ান আগে থেকেই আছে, তাইওয়ান গাছটা নতুন, তো এটা টেস্ট করার জন্য আমি পাশাপাশি দুইটা গাছ চাষ করেছি। দেখুন, এই পাশে হচ্ছে জারা ওয়ান হাইব্রিড গাছ এটা, আর এই পাশে আমি 4টা রো চাষ করেছি হলো তাইওয়ান হাইব্রিড গাছ। আলহামদুলিল্লাহ আমি জারার থেকেও ভালো ফলন পেয়েছি এই তাইওয়ান হাইব্রিড গাছটাতে। দেখুন, মোটা হয়ে থাকে। জারা তো আপনার একটু চিকন চিকন হয়েছে শীত হওয়ার কারণে, কিন্তু শীত হওয়া সত্ত্বেও এই তাইওয়ান গাছটা কিন্তু বেশি মোটা হয়েছে, অধিক ফলন আসছে আসলে জারার থেকে। জারা তো এমনি মাশাআল্লাহ বাংলাদেশে ভালো ফলন হয়, জারার থেকেও ভালো ফলন হয়েছে তাইওয়ান হাইব্রিড গাছটিতে। তো পরীক্ষামূলকভাবে চাষ করে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো সেই জন্য আমি চাইলাম যে শেয়ার করি, আসলে যাদের প্রয়োজন, জারার থেকেও ভালো ফলন যারা চান তাদেরকে দেওয়ার জন্য আর কি। মূলত যারা গরু ছাগল পালন করেন, আসলে এক এক সময় এক একটা ঘাস আসে এক এক ভ্যারাইটির। তো তাইওয়ান, জারা আর জিঞ্জিবার, 3টা ঘাসের মধ্যে বর্তমানে আমি এখন দেখতেছি যে তাইওয়ানটা সবচেয়ে ভালো। জিঞ্জিবারটাও ভালো, একটু ঔষধি গুণ সম্পন্ন, এবং জারা তো অ্যাভেলেবেল, আমরা অনেকেই সবার কাছে কম বেশি চাষ করে থাকি। জারাটাও ভালো। এগুলো হচ্ছে গরুর জন্য মূলত সবচেয়ে ভালো, গরুর জন্য। অল্প দিনে এই গাছটা কাটা যায়, 1 মাস পর পর। প্রথমবার লাগাইলে একটু সময় বেশি লাগবে, আর যখন আপনি গাছটা একবার কাটবেন, দেখুন একবার কাটার পরে 1 মাস পর পর আপনি ঘাসগুলো কাটতে পারবেন। এখানে অল্প কিছুদিন হয়েছে ঘাসগুলো কাটা হয়েছে, তারপর আবার মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। তো আপনি একবার কাটার পরে শুধু একবার সার দিবেন, একবার সার দিলে 1 মাসের মধ্যে আপনি এই গাছটা আবার খাওয়াতে পারবেন। তো গাছটা জারার থেকেও ভালো ফলন, যারা চান আসলে তারা তাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করতে পারেন। আমাদের কাছে অ্যাভেলেবেল তাইওয়ান হাইব্রিড গাছের কাটিং আছে। আপনারা যদি এই গাছটা সংগ্রহ করতে চান, জারা ওয়ান আছে, তার পাশাপাশি এর থেকে ভালো ফলনের জন্য তাইওয়ান গাছটা কিছুটাও চাষ করে দেখতে পারেন। যদি ভালো মনে হয় আপনি আরও বেশি করে করতে পারেন। তো সেজন্যই আমি গাছটা একটা পরীক্ষামূলকভাবে চাষ করেও ভালো ফলন পেয়েছি, এবং দুটার পার্থক্য কিন্তু বোঝা যায়। দেখুন, যারা একটু চিকন হয়েছে আসলে শীত হওয়ার কারণে, এবং একটু কিছুটা ফুল আসছে, যারাতে বছরে একবার ফুল আসছে শীতের সময়। আর তাইওয়ান গাছটায় কিন্তু ফুল আসে নাই, এবং এটা একটু মোটা মোটা হয়েছে আর একটু নরম। তা জারার থেকে একটু নরম, যারা একটু বড় হলে নিচটা কিন্তু একটু শক্ত বেশি থাকে, সেই তুলনায় তাইওয়ান হাইব্রিড গাছটা জারার থেকে একটু নরম হয়ে থাকে। তো সেজন্য আপনারা এই গাছটা চাষ করতে পারেন, ভালো একটা ফলন পাওয়া যায়, এবং একবার কাটার পরে 1 মাস পর পর এই গাছটা আবার গরু ছাগলকে কেটে খাওয়ানো যায়। তো যারা শুধু গরুর জন্য সবচেয়ে ভালো আমি মনে করি জারা আর তাইওয়ান, আর যারা ছাগল পালন করেন তাদের জন্য আবার ওই যে পিছনে আমাদের স্মার্ট নেপিয়ার আছে, ওই স্মার্ট নেপিয়ার গাছটা আবার ছাগলে ভালো খেয়ে থাকে, এবং গুয়াতেমালা গাছটাও গরু ছাগল দুটোটাই খেয়ে থাকে। এই ঘাসের কাটিংগুলো আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায়। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।